खम्बागानी आप सबको राजस्थान में स्वागत है। এখন এখানে ফারহান আখতারের কোনো সিনেমা শুটিং চলছে। পুরো এই মহলটা খাস মহল, পুরো কাঁচ দিয়ে, বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি। এখানকার যিনি প্রতিষ্ঠাতা মানে রাজা মানসিং, তার কটা বউ ছিল জানেন? সৌরভ তো জানো কটা বউ ছিল? 12টা। আমরা বেকার বেকার কাঞ্চন মল্লিককে দোষ দিই, কিন্তু আমরা দারুণ জিনিস দেখতে এসেছি। টয়লেট এইদিকে আমাদের অর্ক, এইদিকে আমাদের পুরো মহিলা কমিটি এখনো ছবি তুলে যাচ্ছে দিদি। দ্য বং এক্সপ্লোরার ফ্যামিলির রাজস্থান গ্রুপ ট্যুরের আজ দ্বিতীয় দিন। আজ আমরা সকলে মিলে সারাদিন ঘুরে বেড়াবো রাজস্থানের এই পিঙ্ক সিটি জয়পুরের নানান সুন্দর সব জায়গা। যাব আমের ফোর্ট, হাওয়া মহল, জলমহল, এমনকি সিটি প্যালেসও। আর সঙ্গে সারা দিন আমরা কতটা আনন্দ উৎসবে মেতে উঠলাম সেটাও থাকবে আজকের এই গোটা ভিডিও জুড়ে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর গল্প রাজস্থানের পিঙ্ক সিটি জয়পুর থেকে। গুড মর্নিং ফ্রম পিঙ্ক সিটি জয়পুর। আমার গলার অবস্থা ঠিক ওই রকমই যেরকম ওই দুর্গাপুজোর 4 দিনের পর আমাদের পায়ের অবস্থা থাকে আর কি। যাই হোক, আজ আমাদের এই গ্রুপ ট্যুরের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিন এখন সকাল সকাল আমাদের শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট আমাদের ছাদে। এখন আজকে মেনু হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টে কচুরি, সঙ্গে হচ্ছে ছোলার ডাল। এই খেয়ে আমরা রওনা দেবো জয়পুরের সাইট সিইং করতে। এই যে এখানে 2 টেবিল সকলে বসে গিয়েছেন। আজ থেকেই বাস আমাদের বলা রয়েছে, সেই বাসে করেই আমরা ঘুরবো। জলখাবারের পর্ব মিটতেই চলে এলো আমাদের বাস। এই বাসে করেই আমরা ঘুরবো এই গোটা রাজস্থান। তবে এখন আমরা চললাম এই সুন্দর জয়পুর শহর ঘুরে দেখতে। এখন আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে আমের ফোর্ট, সেখান থেকে যাবো হচ্ছে জলমহল, তারপরে হাওয়া মহল, সিটি প্যালেস করে আবার দুপুরবেলা ফিরে আসবো হচ্ছে আমাদের হোটেলে। আচ্ছা, বাস কেমন? খুব ভালো, ঠিক আছে না? বছরে পিকনিক করতে এসে সবাই মিলে একদম, মানে পুরো বাড়ি, মানে সবাই সদস্য মনে হচ্ছে ঘুরছি একদম। কিন্তু বাস ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আরামদায়ক তো নাকি? আরামদায়ক। আমি জানি ঠিক আছে বাস একদম। হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট পার্সন জিজ্ঞেস করে দেখি বাস ঠিক আছে? জানলা দিয়ে সব দেখা যাচ্ছে বাইরে? বেশ, ঠিক আছে। সৌরভ দা? হ্যাঁ, খুব ভালো, কমফর্ট। ঠিক আছে কাকু, কিরাম? খুব ভালো, খুব ভালো, একদম একদম ঠিকঠাক, খুব ভালো রে, সমস্যা নেই? তারপর না কোনো সমস্যা। ঠিক আছে, এইভাবেই যেন গোটা ট্রিপটা কাটে। অভিষেক একদম ঠিক আছে তো? যেটুকু কি আছে খবর একদম ফাটাফাটি। তো আমরা এখন যাই, চলুন আমের ফোর্টে। সেখানে আবার জিপ টিপের ব্যবস্থা করতে হবে, এখন উপরে ওঠার ব্যাপার আছে। একটা বড় বাস উপরে যাবে না। আমরা এখন পথে বেরোচ্ছি জহুরি বাজার। এই আমাদের কলকাতায় যেমন ঠিক বউ বাজার, মানে সোনার দোকান পরপর ঠিক জহুরি বাজারেও বিভিন্ন দোকান তো রয়েছেই, তার পাশাপাশি মানে গয়নাগাটির দোকান ভরপুর। এখানে একটা বিখ্যাত মিষ্টির দোকানও আছে, লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার। জয়পুর এলে এখানকার গেভার মিষ্টি, সঙ্গে পেঁয়াজ কচুরি, মির্চিকা বড়া, এগুলো অবশ্যই ট্রাই করবেন, দারুণ খেতে। স্পেশালি লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকে, এলএমবি থেকে কাছেই হাওয়া মহল। গত বছর 50 দিনের ভারত ভ্রমণের সুবাদে আমি আর অর্ক এসে পৌঁছেছিলাম প্রথমবার এই জয়পুর শহরে। শহরটা দারুণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো। সেই শহরের মাঝখান দিয়েই মিনিট 40 মতো পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম ওই যে আম্বের ফোর্টে। এখান থেকে উপরে যাবো, কারণ উপরটা অনেকটা, হাঁটার প্রবলেম হতেই পারে। বড় গাড়ি এখানে কোনো গাড়ি যায় না, সব নিচে দাঁড়িয়ে আছে। 2টো জিপ 1300 টাকা বললো, আমি 1200 বলছিলাম দরাদরি করে, বাট 1300 টাকায় রাজি হয়েছে। 2টো জিপ 600, 1200 আর 100 টাকা ধরুন এ আর কি। তো এই ব্যাপার, গাইড উপরে গিয়ে নিতে হবে আমাদের। 8 জন করে এক একটা জিপে বসছে। বুঝতে পারছেন কেন গাড়িটা নেওয়া হলো? এই রাস্তা হাঁটতে গেলে দুপুর গড়িয়ে যাবে, আবার 11টার পর থেকে ভিড় বাড়তে শুরু করে, যেহেতু উইকেন্ড। ওয়েলকাম টু রাজস্থান বল। ওয়েলকাম টু রাজস্থান। ওফ, ওকে লাগছে দেখেছেন, পুরো একদম ছোট রাজস্থানি।
টিকিট এবং গাইড করে নিলাম। গাইড 1 থেকে 4 জনের জন্য 400 টাকা, 15 থেকে 35 জনের জন্য 1000 টাকা, দরদাম করে 800 টাকা করেছি। আর টিকিট হচ্ছে এন্ট্রি ফিস পার হেড 102 টাকা করে। যদি স্টুডেন্ট হন, স্টুডেন্ট আইডি কার্ড থাকলে একটু কম সম হয়ে যাবে। হাতি দেখলাম, নিচ থেকে হাতি উপরে নিয়ে আসবে 1500 টাকা, দুজন থাকলেও একজন থাকলেও, নিচে নামার জন্য কিন্তু নয়। जयपुर इस्टेब्लिश्ड हुआ था 18 नवंबर 1727 को, तो उससे पहले आमेर ही सब कुछ हुआ करता था। यहाँ कछवाहा वंश का शासन हुआ करता था और ये पैलेस बना हुआ है वास्तु से, इसीलिए उस गेट का नाम है सूरजपुर, क्योंकि वो डायरेक्शन कौन सा है, ईस्ट पूरब। ये वाला गेट है जिससे अपन बाद में चलेंगे, इसका नाम है चांदपोल। इधर एक टेम्पल है, वो अभी क्लोज्ड है, लिखा हुआ है क्लोज्ड है। Wall is not open to my guest yet. वो दुनिया की तीसरी सबसे बड़ी बाउंड्री वॉल है। फर्स्ट है ग्रेट वॉल ऑफ चाइना, सेकंड है ग्रेट वॉल ऑफ कुंभलगढ़, थर्ड है ग्रेट वॉल ऑफ आमेर। तो ये आमेर की बाउंड्री वॉल है, इसके ऊपर जो छतरियां बनी কত हैं, ইতিহাস। ये सारी এখন এখানে ফারহান আখতারের কোনো সিনেমা শুটিং চলছে। वहाँ पे खड़े होते थे। যদি দেখি দেখা সাক্ষাৎ হয় কিনা। আর আপাতত আমরা এখন যে অন্দরমহলে রয়েছি, তো সেটার একটা ইতিহাস চলছে আর কি। आता है। इस बाउंड्री वॉल के अंदर में ही आमेर गांव हुआ करता था। ओके, ये वाला हिस्सा जहाँ पे अभी शूटिंग चल रही है, इस हिस्से को कहते हैं दीवान ए आम। यहाँ पे राजा का दरबार लगा करता था आम लोगों के लिए। राजा अंदर की तरफ बैठता था, उसको सुनने के लिए चारों तरफ आम लोग बैठा करते थे। इसके अंदर टोटल 48 पिलर्स हैं, 16 मार्बल के हैं, रेस्ट है रेड सैंडस्टोन। বলছি এখানে ফারহান আখতারের সিনেমা শুটিং চলছে, দেখবো নাকি যে আমাকে নাই কিনা? যদি নিয়ে নেয় তাহলে তো হয়েই গেল সেটেল। বাট কেমন লাগছে ফোনটা দেখে? জয়পুরের একদম বেস্ট জায়গা আমার যেটা লাগে এই আমের ফোর্ট, দারুণ। এই গানটা যে সিনেমায় চলবে সেই গান, সেই সিনেমাটা হচ্ছে এই সিনেমা শুটিং। আমরা পার্ট হয়ে গেলাম সিনেমার, দেখেছেন তো? আপনাদের সিনেমাতে অ্যাক্টিং করে দিলাম। এবারে বাইরের মহল থেকে আমরা ঢুকছি এবারে ভেতরের মহলে, মানে অন্দর মহলে, যেটাকে বলে দিওয়ানি খাস আম। যেটা দিওয়ানি আম সেটা সাধারণত প্রজাতির জন্য হয়, আর দিওয়ানি খাসে আমরা এখন ঢুকছি, যেটা সাধারণত রাজবাড়ির লোকেদের জন্য কিংবা ওই কাছের মানুষদের নিয়ে দিওয়ানি খাস হতো, আমরা যেগুলো সিনেমাতে দেখেছি। ये जो पूरा एरिया यहाँ से वहाँ तक सब कुछ जो भी इसके अंदर आ रहा है, ये पूरा दीवान एक खास है। बट इसमें अलग अलग जगह के अलग अलग नाम डिस्क्राइब किए हुए हैं। जैसे ये गार्डन है, इसका नाम है 4 बाग गार्डन, क्योंकि ये 4 भागों में बटा हुआ है। ठीक है, इसीलिए इसका नाम 4 बाग गार्डन है। ये पर्शियन पैटर्न है। পুরো এই মহলটা খাস মহল, পুরো কাঁচ দিয়ে, বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি। মানে বুঝতে পারছেন আজকের বাজার মূল্য যার কয়েক কোটি টাকা, পুরো মহলটা দেখুন কাঁচ দিয়ে। এবং এখানে যোধা আকবর মুভির ছাড়াও অনেক নানান বলিউড মুভি শুটিং কিন্তু এই মহলে, এই ফোর্টের মধ্যে হয়েছে। যেমন এখন লাইভ একটা মুভি শুটিং আপনাদের দেখালাম। এখানে যেমন চলছে চলুক, আরেকজনকে আপনাদের দেখাচ্ছে কি করছে। শত্রু দেখছিস নাকি, দুশ্মন? এখানে যেরকম টেলিস্কোপও আছে, যেটা দূরে, ওই দূরে ফোর্টের এগুলো আপনারা দেখতে পারেন। যত দাস দাসী ছিলেন তাদের বাড়িগুলো দেখায় দেখুন। এই নিচে যত বাড়িগুলো, তাদের বাড়ি হচ্ছে দাস দাসীদের বাড়ি, এইগুলো সব। একটা দারুণ জিনিস জানলাম, এগুলো গাইড ছাড়া জানা পসিবল না। দূরে পাহাড়ের উপর, কেল্লার উপর দুটো ফ্ল্যাগ উঠছে, কিন্তু ওগুলো কিন্তু তেরঙ্গা। এখান থেকে মনে হলো ওটা কিন্তু তেরঙ্গা নয়, 5টা রং রয়েছে। জয়পুরের রাজার পতাকা, সেগুলো 2টো পতাকা। উপরের ছোট পতাকাটা উঠছে, তার মানে জয়পুরের রাজা জয়পুরেই আছে। উপরের পতাকাটা উঠছে না, শুধু নিচের পতাকাটা উঠছে, তার মানে জয়পুরের রাজা বাইরে গেছেন। কোথায় গেছেন জানি না, বাট বাইরে গেছেন। এখানকার যিনি প্রতিষ্ঠাতা, মানে রাজা মানসিং, তার কটা বউ ছিল জানেন? সৌরভ তো জানো কটা বউ ছিল? 12টা। আমরা বেকার বেকার কাঞ্চন মল্লিককে দোষ দিই কিন্তু। এবং আগের বারে বলেছিলাম আপনাদের 12 জন রানীর 12টা আলাদা আলাদা রুম ছিল। প্রত্যেকটা রুম আর প্রত্যেক রুমের সাথে কানেক্টেড, মানে কেউ কাউকে দেখতে পেতো না, কিন্তু রাজার সঙ্গে আলাদা আলাদা দেখা করতে যেত। ভাবুন কি ক্যারেক্টার রাজা মানসিং এর। আমরা একটা দারুণ জিনিস দেখতে এসেছি, টয়লেট। कितने कमरे खुले हुए हैं? ओके, आंसर देना है। বলুন কাকু, আমরা কি দেখতে এসেছি? आ जाओ। ওয়াশরুম। নিজের বাড়ির ওয়াশরুম কে কোনোদিন আমরা দেখতে যাই না। এখানে বসে বসে ওদিক থেকে করে চলে
কাজ করতো। আমাদের গাইড দাদারা টাস্ক দিয়েছেন, এই দরজা দিয়ে ঢুকবো, পাশের দরজা দিয়ে বেরোবো, কটা ওপেন ঘর আছে সেটা কাউন্ট করতে বলেছে। কি মনে হয় কটা হবে? একটা। কি মনে হয় জেঠিমা কটা রুম থাকতে পারে? বলতে পারবো না রে, আমার কটা থাকতে পারে বলুন? ওটা বললো তো গাইড 12টা মতন আছে, দেখে দেখি কটা আছে দেখি। দেখা যাক, চলুন। এগুলো সব রানীদের রুম, চলো দেখি। এই রুম নাকি একটাই, এই উপরে যে বাথরুম দেখালো তার সঙ্গে এই 3টে রুম একটাই কানেক্টেড, একটাই রুম। এটা হচ্ছে মশলা ওটার জায়গা, এইটা বাথটাব। তখনকার দিনে বাথটাব কেমন হতো আপনাদের দেখায়, দেখুন এটা দেখি বাথটাব, বুঝতে পেরেছিল আগে? এটাই রানীর বাথরুম, এটা এর থেকে আমাদের ভালো বাথটাব পাওয়া যাবে। उस जमाने का बाथटब। আমাদের টিম মেম্বাররা কিন্তু খুব মজা করছে, কিন্তু স্পেশালি মহিলারা এখানে অলরেডি নাচ শুরু করে দিয়েছিল ওদের সাথে। এই যে জায়গাটা আমরা বেরোচ্ছি বা ফোর্ট থেকে, এই জায়গাটার নাম হচ্ছে মিনা বাজার। দেখুন কত সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে, দেখুন। Happy drums. আমরা এসে পৌঁছালাম হচ্ছে জলমহল। জলমহলের সামনে তো, জলমহল তো একদম ভেতর অব্দি যাওয়া যায় না, এখানে দাঁড়িয়ে সব ছবি টবি তোলা হয়। আর যেটা এখন দেখছি এখানে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করার, মানে কালেক্ট করার শখ আছে নাকি? হ্যাঁ, মানে আমার মতোই আর কি। আগের বারে তো আমি সেজেছিলাম, অর্ক সেজেছিল এখানে রাজস্থানী ছেলে, আর আজকে তাহলে মাকে সাজাবো। হ্যাঁ, আরে এইগুলোই তো মজা। চলো মার বাপি দুজনে, এই তো ওখানেই যাবো দেখতে। শুধু আমরা না, বিভিন্ন দেশের বিভিন্ন পরিযায়ী পাখি এসছে। অ্যাকচুয়ালি এটা রাজা মানসিংয়ের শিকার করার জায়গা ছিল বহু বছর আগের, যখন তার রাজত্বকাল ছিল। কিন্তু পরবর্তীতে এই যে ড্যাম, সেই ড্যামটা ভেঙে পুরো চারিদিক জল হয়ে যায়, মানে যখন যেরকম পরিস্থিতি, তারপর থেকে ওই পুরো ওই শিকার করার জায়গা, মানে যেটা অ্যাকচুয়ালি জলমহল, সেটা চলে আসে জলের তলায়। তো তার ফলে সেখানে আর কেউ যায় না, এখন পুরো অ্যাবান্ডেন্ট, নাম হয়ে গেছে জলমহল। চারিদিকটা জল, জলের মাঝখানে একটা মহল, সুন্দর। এখানে আমাদের মোটামুটি চলছে এখন রাজস্থানী মেয়ে বা রাজস্থানী ছেলে সেজে ছবি তোলার পর্ব, যেটা আগেরবারে আমি করে গেছি, এবারে আমি করবো না। এবারে মাকে আর বাবি তুমিও সাজো, হ্যাঁ প্লিজ 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 একটা প্লিজ। আমাকে ভালো লাগে না, আমাকে পুরো বাচ্চা বাচ্চা লাগে, আমাকে ভালো লাগে না। আমি আগেবারে সেজে গেছি, আমি এডিট করে বসিয়ে দেবো ওখানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা হবে হবে, এক এক করে। এই তো অলরেডি, হ্যাঁ করে নাও। আমি তো একবারে করে গেছি, তোমরা সাজো না, আমি তো আছি। তুমি চয়েস করে বলো। একদম সুন্দর লাগছে বাবা, পিয়াসাকে তো পুরো কাশ্মীরি লাগছে গো। হ্যাঁ, এটা সেই একটা গান ছিল না, সে বুম বরো বুম বরো, সেই গানটা একদম দারুণ বানাবে ওকে। এটা পরে মাথায় এটা পরে ফটো তুলে নাও একটা। কাকে? আমি আর করে নেবো। তুই? আরে এটা মেয়েদের ড্রেস রে ভাই। ওপরটা পরবো, উপরে এই অর্ক না সত্যি ভাই, তার দিদিকে ভালো লাগছে। আয় কাকিমা তৈরি হচ্ছে এখন। ঘুরতে আসার তো এইগুলোই আনন্দ, ছোট ছোট মুহূর্তগুলো। 50 টাকা একটা ছবি, দুটো ছবি 100 টাকা নেই। এত টাকা খরচা করে আসা যখন এই একটা স্মৃতি রয়ে যাবে ফেসবুকের পেজে কিংবা হার্ড কপি। এখানে এখন ছবি তোলা চলছে। खम्बागानी आप सबको राजस्थान में स्वागत है। এইদিকে আমাদের অর্ক, এইদিকে আমাদের পুরো মহিলা কমিটি। মহিলা কমিটি এখনো ছবি তুলে যাচ্ছে দিদি, তুলে যাচ্ছে। হরিয়ে মা ধোবো, চান করবো না গা ধোবো, যাই হোক এক এক করে হবে। গুরু দেখুন, আমাদের সব থেকে ভালো লাগছে কিন্তু আমাদের আয়ুষ্মানকে। ওফ, জলমহল দেখে এরপর আমরা চলেছি
জয়পুরের বিখ্যাত হাওয়া মহল দেখতে। তবে তার আগে আমরা এসে পৌঁছালাম হাওয়া মহলের পাশেই সিটি প্যালেসে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি। অভিষেক এটা কিনে ফেল একটা, এইটা বেশি দাম নয়, তোমাকে বেচলে হয়ে যাবে মোটামুটি। না তাও হবে না। আচ্ছা আমরা এখন যাচ্ছি সিটি প্যালেস। প্রধান দ্বারে দুদিকে রয়েছে দুটো কামান, তো সেখান দিয়ে আবার ভেতরে ঢুকছি আমরা। কাজ দারুণ, রাজস্থানী কাজ। এই দেখুন প্রত্যেকটা জায়গায় দুর্দান্ত কাজ, আর এই বড় বড় গেট দেখলে রয়্যাল ফিলিং আছে, রাজকীয় ব্যাপার। এখানে যদি ভেতরে অনেকটা হাঁটা আছে, সেজন্য এখন কিছু খাওয়া দাওয়ার পর্ব চলছে। ব্রেকফাস্ট করে বেরোনো হয়েছে শুধু। এখানে দাদা এনেছে, সৌদিদা এনেছে বিস্কুট, তো সেই বিস্কুট খেয়ে এনার্জি নিয়ে আমরা সিটি প্যালেস ঘুরবো। বাট অনেকে যেতে চাইছেন না, কারণ অনেক হাঁটাহাঁটি আছে। টিকিট আছে এখানে, টিকিটটা একটু দেখায়। প্রত্যেকটা প্যালেস মোটামুটি টিকিট আছেই। এখানে শুধু মিউজিয়াম ঘুরতে চাইলে ইন্ডিয়ানদের জন্য 300, মিউজিয়াম প্লাস এই নাইট টিকিট করতে 400, আবার শুধু মিউজিয়াম অ্যাট নাইট 500। রয়্যাল ট্যুর বিভিন্ন রকম ট্যুর আছে আর কি, বিভিন্ন রকমের টিকিট আছে। তো আমরা গেলে শুধু মিউজিয়ামের টিকিটই কাটবো, পার হেড 300 করে। বাবা, আপনারা জিজ্ঞেস করেন না যে আমাদের এত হাঁটা এত ঘোরার পিছনে রহস্য কি, এনার্জি কোত্থেকে আসছে? এই যে ডার্ক ফ্যান্টাসি। এই যে টিকিট কেটে নিলাম, যারা সিনিয়র মানে 60+ তারা আধার কার্ড দিলে, আর বাচ্চা 5-এর উপরে তাদের জন্য কিন্তু 150 টাকা করে টিকিট, আর বাকিদের জন্য নর্মালি 300 টাকা করে টিকিট। আমরা এবার পুরো গ্রুপ নিয়ে ঢুকছি ভেতরে। গাইড চাইলে নিতে পারেন, বাট আমরা নিলাম না, জাস্ট দেখবো, ঘুরবো, বেরিয়ে যাবো। চলুন। টিকিটটা হয়তো একটু বেশি, যেহেতু এটা প্রাইভেট প্রপার্টি, গভর্নমেন্ট আন্ডারে নয়, বাট ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দর, দারুণ ওয়েল মেনটেন্ড এবং সাজানো গোছানো। আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি এক এক করে। অপূর্ব সুন্দর রে ভাই, এখানকার কাজ দুর্দান্ত। এত সুন্দর রং, এত সুন্দর স্থাপত্যকলা, এত সুন্দর শিল্প, একমাত্র এগুলো আমাদের ভারতের রাজস্থানের দিকে এলেই পাওয়া যায়। দারুণ, পুরো এলেই মনে হবে আপনি যেন সেই রাজকীয় একটা বংশে পৌঁছে গেছেন। চারিদিকে বড় বড় ঝাড়বাতি, দারুণ কাজ প্রত্যেকটা দেওয়ালে। সঙ্গে তখনকার দিনে যে রাজারা যেখানে ছিলেন তাদের অস্ত্র, বাসন কোসন সব রয়েছে। আপনাদের দেখায় একটা দারুণ জিনিস। এটা মোস্ট প্রবাবলি তখনকার দিনে কিছু রাখার জন্য ইউজ করা হতো। জাস্ট সাইজটা দেখুন, পুরো জাইগান্টিক একটা সাইজের কোনো পাত্র, এত বড় সাইজের কোনো পাত্রে কি রাখা যেতে পারে ভাই? দারুণ লাগছে দেখতে, দুর্দান্ত। একেবারে সে ভারতের প্রথম অংশ থেকে মহারাজাদের মেন জায়গা ছিল এই রাজস্থান। সেই জয়পুরের রাজা রানীদের, বিভিন্ন আমলের রাজা রানীদের ছবি কিন্তু এখানে রয়েছে। দারুণ, এখানে বিভিন্নজন ছবিও তুলছে আর কি। রাজস্থান মানে অপূর্ব সুন্দর। এখানকার কাজকর্ম, কারুকার্য, স্থাপত্যকলা দেখার মতো। এটা স্পেশালি একটা মানে রাজার বাড়ি, সিটি প্যালেস। এখানকার বর্তমানে উপমুখ্যমন্ত্রী এখন এখানে থাকেন। প্রত্যেকটা দরজা, প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা বারান্দা, যেটুকু কেমন লাগছে আপনার? দারুণ লাগছে, খুব সুন্দর। এরম কারুকার্য আর ভারতের কোথাও দেখা যাবে বলে মনে হয়? রাজস্থানের একটা আলাদাই সত্যি তাই, জয়পুরি কাজ। আগামী দিন আমরা যোধপুর, বিকানিরপুর নয়, জয়সলমীর, উদয়পুর সব দেখবো। বাট জয়পুর ইজ জয়পুর। কেমন লাগছে জেঠিমা? ছবি তুলেছেন? সব থেকে বেশি ছবিতে একজন তুলছে, কে বলুন তো? हेलो खम्बा गानिसा थोड़ा मुंह दिखाई आपका। মুখ ঢেকে রেখেছে ও নিজে দামু ওর প্যালেসে এসেছি তো ওই জন্য মুখ ঢেকে রেখেছে। ঠিক আছে, সব ঠিকঠাক লাগছে? ঠিক আছে না? ঠিক আছে। আগের বার যখন ইন্ডিয়া ট্রিপে এসেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম এই হচ্ছে সেই বিখ্যাত হাওয়া মহল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হাওয়া মহলের পিছনের অংশ। এর পিছনের অংশটা হচ্ছে ফ্রন্ট, সেটা দিয়ে এন্ট্রি হয় 50 টাকা করে বাট টিকিট। বাট এখন বিকাল হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, আমরা কেউ ভেতরে ঢুকলাম না। ঢুকতে পারেন, সুন্দর, 50 টাকা করে লাগবে। বাট
আগেরবার যেটা বলেছিলাম সেটা হচ্ছে দেখুন দুটা কারুকার্য দেখুন 1 2 3 4 5 5টা তলে পুরো হাওয়া মহলটা বিভক্ত এবং প্রত্যেকটা জানলা দেখুন মধুমাক্ষী মানে মৌচাকের সেই কুটুরিগুলির মতো দেখতে দারুণ কারুকার্য মানে এই হাওয়া মহল দেখতে পৃথিবীর নানান দেশ থেকে মানুষ আসে এবং ছবি তোলে প্রত্যেকে ছবি তোলে দেখুন ওই সামনে একটা ক্যাফে রয়েছে রুফটপ ফ্রন্ট ভিউ উইন্ড ভিউ ক্যাফে ওখানে যেতে পারেন ওখান থেকে দাঁড়িয়ে দারুণ ছবি আসে দারুণ বাট নিচ থেকেও ছবি তুলতে পারেন যদি তুলতে চান যেমন আমি তুলছি আমরা তুলছি আর আমার গলার অবস্থা লবঙ্গ খাট খেতে হচ্ছে এমন অবস্থা আওয়াজই বেরোচ্ছে না আসার সময় জরি বাজার পুরো বন্ধ ছিল এখন দেখুন পুরো জরি বাজার ওপেন চারিদিক সেটা জ্যামটা অনেক বেশি আর এখানে রয়েছে বিখ্যাত LMB লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার যা সকালে বলছিলাম এবার আমাদের হোটেলে পথ ধরতে হয়েছে আজকে একটু চাপেরই ঘোরা হয়ে গেছে আর আমার গলাটা পুরো মনে হচ্ছে মহিষাসুর কথা বলছি আজকে আইটেম হচ্ছে কি ভাত শুক্তো হয়েছে আজকে দিয়ে রয়েছে ডাল আলু ভাজা পাশে সঙ্গে চাটনি পাঁপড় দারুণ খাওয়া দাওয়া বসে পড়ি চলুন এখানে সবাই মোটামুটি হ্যাঁ আজকে হয়ে যাবে সবাই ওই টেবিলে এই টেবিলে এই তুই কোন রাক্ষস তাহলে তুই কে ও মোটামুটি আমি খেতে খেতে ট্রেন চালাতে ব্যস্ত দেখ এখন ডাল আলু ভাজাতে খাওয়া চলছে বাইক চালাচ্ছিস আচ্ছা চালা জেঠিমা রান্না বান্না কেমন হয়েছিল খুব ভালো রে এত ঘোরাঘুরির পর ঠিক আছে না দারুণ পেয়ে গেছেন হ্যাঁ একদম চলুন তাহলে বাকি জায়গাটা ঘুরে আসি বাবা রে আরো আগে দু ঘন্টা কাকিমাদের কেমন হলো খাওয়া দাওয়া দারুণ দারুণ অল্প কি ফেভারিট শুক্তো ও তোমার তো ভেজ আজকে নাকি বলো আমার ফেভারিট রান্না বান্না কেমন বলছে সবাই? ভালো না ভালো না? বলছে একদম ভালো না খেতেই পাচ্ছি না তাও জোর করে করে খাচ্ছি মজা করছি যাই হোক আমি জিজ্ঞেস করি সব থেকে সিনিয়র মোস্ট পার্সনকে হ্যালো স্যার ডাইনোসরের টিম বলছি রান্নাবান্না কেমন হয়েছে খাওয়া দাওয়া ভালো হয়েছে হ্যাঁ জেঠু রেখে দিন খাওয়া দাওয়া কেমন হয়েছে জেঠু ঠিক আছে তারা বসছে খেয়ে একটু রেস্ট নেবো ভাই সেদিন সন্ধ্যায় স্ন্যাক্সে ছিল গরম গরম চিকেন পকোড়া আর ছিল সঙ্গে চা আর রাতের আয়োজন ও ডিনারের ছিল একেবারে ভরপুর ছিল ধনিয়া চিকেন আলু ভাজা সবজি ডাল ভাত আরও নানান কিছু সেই খেয়ে সবাই গল্প করে শুতে চলে গেছিলাম বেশ তাড়াতাড়ি কারণ পরদিন সকালে আমরা জয়পুরকে বিদায় জানিয়ে এগিয়ে গিয়েছিলাম আজমেরের উদ্দেশ্যে আর দ্য বং এক্সপ্লোরার ফ্যামিলির গ্রুপ ট্যুরের পরের পর্বে আপনাদের নিয়ে যাব সেই আজমের শরীফে ঘুরিয়ে দেখাবো নানান সুন্দর সব জায়গা আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন আপনাদের সাথেও যেন দেখা হয় পরের কোনো গ্রুপ ট্যুরে ভালো থাকবেন সুস্থ থাকবেন